রয়েছেন আমরা সবার কাছে গিয়েছি কিভাবে এটাকে ম্যাক্সিমাম সর্বোচ্চ কি বলে কমানো যায়। সেজন্য আমরা মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি যে টোল ফ্রি করার ব্যবস্থা আমাদের বলেছি, ওনারা সেই সহযোগিতা আমাদেরকে করছেন, আর সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করছেন। আর ভিতরের যে কথাটা আপনি বললেন যে আমরা টিকেটে ব্যাপক সাড়া পাচ্ছি, এবং শিক্ষার্থীরা বিজয় দিবস উপলক্ষে আমাদের যে 16% ডিসকাউন্ট এবং 36% ডিসকাউন্ট, একই সাথে 24% ডিসকাউন্ট, সেটি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মহলে ব্যাপক আমাদেরকে তারা এটাকে প্রশংসা করছেন এবং তারা সাড়া দিচ্ছেন। আর টিকেটের বিষয়টি আমরা টিকেট ওনাদের যে ক্যাপাসিটি আর্মি স্টেডিয়ামের যে ক্যাপাসিটি তার থেকে অন্তত 5000 কম থাকবে আমাদের অডিয়েন্স, যাতে ভিতরে এর আগে যে বিষয়গুলো ছিল যে গেট ভাঙ্গা বা ভিতরে এক ধরনের বিশৃঙ্খলা যাতে সেটি না হয়, সে কারণে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, টিকিটের বিষয়ে আমরা এর আগে 18 তারিখ আমরা ডেডলাইন দিয়েছি, আমরা এটি এক্সটেন্ড করার চিন্তা করেছি। আমাদের প্রাইমারি সিদ্ধান্ত অনুযায়ী 20 তারিখ দুপুর 12টা পর্যন্ত অনলাইন যে টিকিটিং সেটি চালু থাকবে। আর টিকিটের যে চেকিং বললেন যেটি, সেটির বিষয় হচ্ছে যে আমরা আমাদের সবগুলো টিকিটেই কোড থাকবে এবং কিউআর কোড স্ক্যান করেই তাকে ভিতরে ঢুকতে হবে। সে জায়গায় আসলে নকল টিকিট তৈরি করার বা সেই জায়গাগুলোর কোনো সুযোগ থাকবে না আশা করছি। তারপর আমরা সবার সহযোগিতা চাই, যেটা একটি চ্যারিটি কনসার্ট, আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা এবং নৈতিকতার নিশ্চয়ই পরিচয় দিব। হ্যাঁ, প্রবেশের ক্ষেত্রে গতবার যেটি ছিল যে গতবার 2টি প্রবেশ পথ ছিল, সেটি আমরা এবার 12টি হবে আমাদের প্রবেশ পথ, এবং 12 জন একই সাথে ঢুকতে পারবেন। এবং ভিতরে প্রবেশ করার পর আমরা আমাদের প্রাইমারি যে প্রাইমারি স্টুডেন্ট করার পর আমরা ওনার ভিতরে প্রবেশ করবেন। তারপর আমরা আবার সেকেন্ড লেয়ারে তাদের চূড়ান্ত যে চেক সেটি হবে, তারপর তারা স্টেডিয়াম প্রবেশ করতে পারবেন। যাতে বাইরে একজন দুজন করে যখন ঢুকলে কি হয়, বাইরে অনেক মানুষ অপেক্ষা করতে হয় বা কি বলে সারিটা অনেক লম্বা হয়ে যায়। সে কারণে আমরা প্রথমেই 12 জনকে একসাথে ভিতরে ইন করাবো, তারপর তাদেরকে আবার পুনরায় চেক বা অন্যান্য বিষয় যে ভেরিফাই করা সেগুলো করে তারপর তারা ভ্যানুতে ইন করতে পারবে। ফিজিক্যালি কি কি জিনিস নিতে পারবে? আমরা এর আগে অনেক কিছু দেখেছি, মানে কি কি জিনিস নিতে পারবে, কোন রেস্ট্রিকশন আছে কিনা? রেস্ট্রিকশন বলতে হচ্ছে যে সে কোনো ধরনের আপনার মাদক জাতীয় দ্রব্য যেগুলো আছে, স্মোকিং যেগুলো আছে সেগুলো তারা নিবে না, কোনো ধরনের অস্ত্র বহন করবে না, এবং হচ্ছে আপনার যেহেতু আমরা একটা আর্মি কম্পাউন্ডের ভিতরে আমাদের প্রোগ্রামটা করছি, এমন কোন জিনিস যেটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে, এই ধরনের সেনাবাহিনী থেকে যদি কোনো ধরনের নির্দেশনা থাকে সেগুলো অবশ্যই তাদেরকে পালন করতে হবে। আমরা অ্যাজ সাচ এখন পর্যন্ত শুধু স্মোকের বিষয়টাই জেনেছি, যে স্মোক রিলেটেড যে জিনিসগুলো আছে এগুলো ক্যারি না করার জন্য, বাকি মোবাইল ফোন এবং হচ্ছে গিয়ে ব্যাগ অ্যালাউ, তবে হেভি লাগেজ না আনার জন্য আমরা নিশ্চয়ই আমাদের সাংবাদিকরা তো হলো আসলে জাতির আয়না, চতুর্থ স্তম্ভ, আমরা অবশ্যই আমরা সাংবাদিকদের জন্য আমাদের পরিকল্পনা আছে, এবং আমরা আমাদের পাশের বিষয় আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট আমাকে কালকে বেশ কয়েকজন বলার পর আমরা ওনাদেরকে বলছি একটা স্মুথ ডিজাইন করতে, যাতে ওনাদের টিকেটিং না, ওনাদের যে পাস এবং হচ্ছে ওনাদের ভিতরে প্রবেশ করা এবং ওনাদের ভিতরে যে আমাদের যে পেশাদারিত্ব কাজ সেটা যাতে ওনারা যথাযথভাবে করতে পারে, সেটি আমাদের একটা গ্রুপ আছে, আমরা সেখানে মিডিয়া, সেখানে আপনারা যারা আছেন নাই তাদেরকে আমরা অ্যাড করে নেব, এবং ওখানেই আমরা, যেহেতু এটা অনেক বড় একটি জায়গা, সো যারা বিনোদন সাংবাদিক কভার করেন আর কি, যারা কালচারাল বিট, মূলত যতটুকু আমরা জানি আর কি, আপনাদের কোনো যদি কারেকশন থাকে নিশ্চয়ই জানাবে, ওনারাই তো আসলে এই কাজগুলো দেখেন আর কি। সো আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে কিভাবে কি করা যায় সেটা আমরা নিশ্চয়ই গ্রহণ করবো। আমরা কালকের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব যে আমরা আসলে কোন পদ্ধতিতে নিচ্ছি বা কিভাবে দিচ্ছি, আসলে এটি নিয়ে আমাদের পরিকল্পনা চলছে, আমরা শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ সো মাচ।